কয়েকটা বিউলি ডালের বড়ি নেবেন, শুকনো কড়াইতে, তেল দেবেন না, ওটাকে একটু ভাজবেন। কড়াইতে তেল দেবে না, তেল দিলে বড়িটা তেল টেনে নেয়, এটা তেল ছাড়াই বড়িটা ভাজা হবে। আর দেখবে আস্তে আস্তে করে ভাজতে ভাজতে বড়ির রঙটা খুব সুন্দর গোল্ডেন কালার হচ্ছে, কিন্তু পুড়ে যাবে না, এমন করে ভাজবে না। দেখুন কত সুন্দর হয়েছে বড়ি ভাজাটা। এবারে নুন হলুদ দিয়ে মাখানো পটলটা নেবেন, গরম তেলে এটাকে এবারে আমাকে ভাজতে হবে। পটলটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এই জলটা টেনে না নেবে, আর পটলের রঙটাও খুব সুন্দর মচমচে, দেখতেও সুন্দর হবে, অতক্ষণ ধরে ভাজতে হবে। দেখুন রঙটা কত ভালো আর চেঞ্জ হয়ে যাবে। এবারে সেদ্ধ আলু ভাজার মধ্যে পটল ভাজাটা মিলাবো, দুটো মিলে একসঙ্গে ভালো করে ভাজবো, মিলিয়ে দেখুন কেমনি করে করছি। সেদ্ধ আলু দিলে এতে কি হয়, খেতে একটু অন্যরকম হয় স্বাদটা, আর রান্নাটাও তাড়াতাড়ি হয় অল্প তেলের মধ্যে। ফুটানো জল এই আলু পটলের মধ্যে দিয়ে এটাকে একটু কষবো কিছুক্ষণ, যতক্ষণ এই না ফুটে। একটু বড়ি ভাজাটাও এর মধ্যে একটু অ্যাড করে মিশিয়ে কিছুক্ষণ আমরা ভাজবো। এটা কিছুক্ষণ একসঙ্গে রান্না করতে হবে, বড়িটাও সেদ্ধ হয়ে যাবে, স্বাদটা সব যেহেতু নুন আগে দিয়ে মাখানো ছিল বলে অসুবিধা হবে না। অল্প তেলে নিরামিষ রান্না, শ্রাবণ মাসে খেতেও মজা, উইদাউট মশলা, কিন্তু খুব স্বাদের খাবার এটা।